আমি বিয়ান সাহেবের সাথে একটু কথা বইলা দেখি। ফকিনির বাচ্চা, তোর আমি যাওয়ার আগে বারবার কইলাম না তুই জানি তোর অন্ধকার মুখ নিয়ে তার সামনে না যাস। তারপর তুই কেন গেলি? হ্যাঁ, আমার কথা আমার ধে কেন গেলি? তুই কি চাস যে তোর জন্য আমার মেয়ের বিয়েটা ভেঙে যায়? না না মা, আমি তো এটা চাই না। আর তাছাড়া আমি তো ইচ্ছে করেও যাই নাই মা। রানাই তো আমার বললো যে আমার একা যেতে ভয় করতেছে, তুমিও আমার সাথে চলো। ওনে বুঝো না দিকে তোরে কইছি। কি ব্যাপার বাবা? দিহান, আমি বলি কি, তুই যে মেয়ে পছন্দ করস এই মেয়ে বিয়ে করার দরকার নাই, কারণ এই মেয়ের অনেক বদনাম আছে। 2-3 বার বলে বাইরে গেছে গা, তারপরে চরিত্র খুব একটা ভালো না, তাছাড়া সে কাজকর্ম বলে খুব একটা পারে না, অনেক বদনাম, দরকার নাই। বাবা, ও যা মন চায় তাই হোক, সংসার তো আমি করবো। তুমি এই মেয়ের বিয়ে করানোর ব্যবস্থাই করো। বিয়ে সাহেব, আমার মেয়ের বিষয়ে ওই রকম আমি কিছু কইতে চাই না, কিন্তু আমার মেয়ের বিষয়ে প্রশংসা না করে পারতেছে না। নিজের মেয়ে তো তারপর করতে হইব। আমার মেয়ে 10 গিবের মধ্যে একজন, ওর মতো মেয়ে হয় না। বাড়ির যত কাজ কাম আছে, তারপর সংসার সামলানোর বিষয় সব কিছু একাই করে। আমার তো কোনো কাজ কামে হাতে দিতে দেয় না। আমার মেয়ে যদি আপনার বাড়িতে বউ হয়ে যায়, আপনার সংসারটা সুখী বইরা যাবে। বিয়ান সাহেব, আপনার মেয়ের গুণের কথা আমি আগেই শুনছি, এই জন্য তো আপনার মেয়ে আমার পোলাতে নেওয়ার জন্য আপনার কাছে আসছি। আর যেইভাবেই হোক তাড়াতাড়ি যেন বিয়েটা হয় সেই ব্যবস্থাই করেন। বিয়ান সাহেব, মেয়েটা দেখান, রাত্রি হয়ে গেল গা, দেখানোর ব্যবস্থা করেন তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে বিয়াই, আপনি একটু ধৈর্য ধরেন, আমার মেয়ের ডাকতেছি। রেশমা, আয় রেশমা, রায়নারে নিয়ে আয় তো। কি রে, তাড়াতাড়ি আয়। আচ্ছা বিয়ান সাহেব, নিয়ে আসুক, সমস্যা নাই, ধীরে স্থিরে নিয়ে আসুক। মেয়েটা দেখার পরে আমরা বাকি আলাদা ফাইনাল করে ফেলাম। হ্যাঁ হ্যাঁ বিয়াই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা বসো। এই যে আমার মেয়ে রায়না, দেখেন আমি যেমনে যেমনে কইছিলাম তা থেকে তিন কিন্তু সুন্দর আমার মেয়ে, দেখেন। এই দোস্ত, এটার থেকে না ওই মেয়ে ভালো। ও দোস্ত, তাই তো দেখতেছি। বিয়ে সাহেব ওইদিকে কি দেখেন? এইটা আমার মেয়ে, এইটা আমার মেয়ে, এইটা দেখেন। বিয়ে সাহেব, আমার মেয়ের যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন। না না বিয়ান সাহেব, আর কি জিজ্ঞেস করা থাকবো, আপনার মেয়ের গুণের কথা আমি অনেক আগেই শুনছি। তাছাড়া বিয়ান সাহেব, মেয়ে তো দেখতে মাশাআল্লাহ ভালোই, আমার মেয়ে পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। তাহলে বিয়ে সাহেব, আপনারা এখানে একটু বসেন, আমি ভিতরে যাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে বিয়ান সাহেব, আপনি যান। চলো। বাবা, আমার একটা কথা আছে। কি কথা? আমার কিন্তু মেয়ে দেখা পছন্দ হয় না। কি বলস? মেয়ে তো মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর, আমার পছন্দ হয়েছে। তাছাড়া মেয়ের যে গুণাগুণ তুই জানস, এই মেয়ে আমার ঘরে গেলে আমরা সবাই সুখী হইতে পারবো। আরে রাখো ওসব চাপা মারা। শোনো, ওই যে একটা মেয়ে দাঁড়ায় আছিল না, ওরে আমার ভালো লাগছে। ওই মেয়ে, শোন, আমরা দেখতে আসছি এই মেয়ে, এক মেয়ে দেখ পারে সে আরেক মেয়ে পছন্দ করলেই হবো। মানুষে কি বলবো, যে মেয়ে দেখতে আসছি এই মেয়ে দিয়ে বিয়ে হবো। বাবা, মানুষ তো আমার ভাত কাপড়তে পারে না যে মানুষের কথা আমার আজাব হবো। হ্যাঁ শোনো, বিয়ে করতে আসছি, এটা তো 2 দিন পর চেঞ্জ করবো না। আমি ওই মেয়েরই বিয়ে করবো। দিহান, তুই যদি এইভাবে বলস, আমি কিন্তু তাহলে বিয়ান সাহেবের কাছে ছোট হয়ে যাবো। আর তাছাড়া বিয়ান সাহেবের কাছে যদি আমি ছোট হই, তাহলে মানুষের সামনে কেমন মুখ দেখামো, এই কথাটা কিন্তু আসলে সরাসরি হয়ে যাবো। তুই চুপ করে থাক, আমি যারা পছন্দ করছি ওই মেয়ের সাথে তোর বিয়ে হবো। আমি ওদের জানি না। চাচা, মেয়ে কিন্তু দাঁড়ায় ছিল সেটাই ভালো। এই তোরা চুপ করতো, তোরা শুরু করলি। বাবা, আমি এত কিছু জানি না, আমি যা বলছি ওইটাই। আমি ওই মেয়ে সারা বিয়ে করবো না। ওই মেয়েরে আমার ভালো লাগছে, আমি ওই মেয়েরে বিয়ে করবো। দিহান, আমরা দেখ পারেছি এটা একটা কথা বলতে পারবো। উফ, আমি এত কিছু জানি না। চাচা বলে দেখেন কি বলে। আচ্ছা ঠিক আছে, বিয়ান সাহেবের সাথে একটু কথা বইলা দেখি। ফকিনির বাচ্চা, তোর আমি যাওয়ার আগে বারবার কইলাম না তুই জানি তোর অন্ধকার মুখ নিয়ে তার সামনে না যাস। তারপর তুই কেন গেলি? হ্যাঁ, আমার কথা আমার ধে কেন গেলি? তুই কি চাস যে তোর জন্য আমার মেয়ের বিয়েটা ভেঙে যায়? না না মা, আমি তো এটা চাই না। আর তাছাড়া আমি তো ইচ্ছে করেও যাই নাই মা। রানাই তো আমার বললো যে আমার একা যেতে ভয় করতেছে, তুমিও আমার সাথে চলো। ওনে বুঝো না দিকে তোরে কইছি, তোর কি বরাদ দিল না? তুই কেন গেলি? হ্যাঁ, তোর আমি বারবার না করে গেছি। আরে তোর এত বরাদ গেলি? হ্যাঁ, এইরকম করলে না কোনোদিনের ভালো করে বিয়ে হইব না। ওই মাইস না রিক্সা বালাকে পরে বিয়ে হবো, তখন রিক্সা গুতাতে গুতাতে না তোমার সারাদিন যাইবো, বুঝো নাই? আইসাল গুতাবা, তখন ভালো লাগবো। আচ্ছা মা, আমি ওনাদের সামনে গেলে কি হবো?
কি বলে আমার জিজ্ঞেস কি লিগে? হ্যাঁ, আমি কি তোর মাও লাগে? আমারে জিগান বাদ দিও যে তোর মা যে মই রইছে কবর মধ্যে শুয়ে রইছে ওইখানে যা জিগা যা কি লিগে তোর না করছি? এত বড় হইছো খাও দাও বুঝো না তুমি যে কি লিগে না করছি? কান্নাকাটি কাঁদতেছে। আচ্ছা ঠিক আছে মা, যাওয়ারটা তো হয়ে গেছে। চুপ থাক, তোর লিগে আজকে আমি ওর বারবার করে কয়ে গেছি যে পাত্রপক্ষ খাইলে তাকে সামনে যাবি না। ড্যাং ড্যাং করতে করতে গেছে। বিয়া বার সব হইছে, এর লেগে গেছিল তোর বেড়ে আনতে। তোমার পছন্দ করে তোমার বিয়া করে? না মা, আমি তার জন্য চাই নাই। মা জানো কি, ওনারা সবাই ওর দিকে এমন করে তাকিয়ে ছিল। আমার মনে হয় কি ওনারা মনে হয় আমারে পছন্দ করে নাই, ওরাই মনে হয় পছন্দ করছে। আমি তো বুঝছি, এর লেগেই তো টান্দা নিয়ে এলাম, নইলে তো আঁকড়ে তাকায় থাকতো মিহি। যেমন পোলায় তাকায় ছিল ও তাকাইতো। আল্লাহ জানে এখন তারা যে কি করব। যদি তোর পছন্দ না করে তাহলে তো আমার যে পরিকল্পনা ছিল সব একবার বেচতে যাব। যদি তোর লেগে কিছু হয় না, তোর গলা টিপে একবার মারা ফেলাম কয়ে দিলাম। মা আমি তোমার সৎ মেয়ে দেখা তুমি আর সাথে এমন করতেছো। তুমি যদি আমার আপন মা হইতা তাহলে কি আমারে মারতে পারতা বলো? সব মেয়ে দেখে তেমন করে কইতেছি, নিজের মেয়ে লেগে এমন করতাম তখন তো আদর্শ হাতে বইরে রাখতাম। বুঝো নাই তুমি কিছু? চোখের সামনে থেকে সর, তাড়াতাড়ি সর কইতেছি। দেখ তারপর খারাপ হইছে, যাস না কে যা। একটা কাম কাজ ঠিক মতো করতে পারে না, বারবার করে কানের গোল মধ্যে ঢুকে দিছি যে আমার মেয়েরে দেখতে এলে তুই যাবি না, তারপর ড্যাং ড্যাং করে গেছে। বিয়ানশা, বুঝে ডাকতাছি, আল্লাহ জানি কি যে কব। তুই থাক, আমি যে কথা কই আহি। আচ্ছা ঠিক আছে মা। আর এদিকে চা নাস্তার ব্যবস্থা কর যা। বিয়ানশা, কিভাবে যে বলি একটু উলটপালট হয়ে গেছে। উলট পালট হয়েছে? কি উলট পালট হয়েছে বিয়াই? না মানে আমার ছেলে না, ওই যে আপনার মেয়ের পাশে যে দাঁড়ায় ছিল মেয়েটা, ওই মেয়েটারে পছন্দ করছে। মানে ওই যে, আরে ওই মেয়ে তো আমার মেয়ে না, ওটা তো আমার বাড়ির কাজের মেয়ে। কি বলেন বিয়ান সাহেব? আমার বন্ধু না বলছিল যে তার 2 মেয়ে, তাহলে আরেকটা কই মেয়ে? কে যেহেতু যেহেতু যাই নাই গেছেন আর কি কমু। হ্যাঁ ওইটা আমার সতীনের মেয়ে। কিন্তু দেখেন বিয়ে সাহেব, আপনি যদি ওই মেয়ের বিয়ে করান তাহলে কিন্তু আমি কোনো কিছু করতে পারবো না। আর জানেন ওই মেয়ের সম্পর্কে সবকিছু জানেন না তো, জালে পেরে কমেন না যে হলো ওই মেয়ের বউ বানিয়ে নি। ওই চরিত্রহীন, ওই কি করে জানেন, এর আগে 2 বার বাইরে গেছে। খালি আমার সতীনের মেয়ে দেখে কিছু কইতে পারি না, এর লেগে বাড়িতে তারপরও রাখছি। জানেন না তো কি অশান্তির মধ্যে যা আসি, একটা কাজ কামে হাত দেয় না, সারাদিন টই টই করে ঘুরবো আর খালি মোবাইল টিপবো আর খালি হুকুম করবো আমার মেয়েরে। সারাক্ষণই কবো যে এটাই না দৌড়া না, ওটা খামো ওটা খামো, এগুলাই করে। বুঝতে পারছি বিয়ান সাহেব, কিন্তু আসলে আমি বুঝলে কি হবো? কিন্তু আমার পোলায় না ওই মেয়ে পছন্দ করছে, ওইটাই বিয়ে করবো, ওটা ছাড়া বিয়ে করবো না। নিয়ে যান পোলারতে বিয়ে করে নিয়ে যান, কিন্তু আমি একটা কথা সাফ সাফ করে দিতেছি, আমি কোনো কিছু করতে পারবো না, কিছু দিতেও পারবো না। আমার মেয়ের যদি বিয়ে করাই নিতেন তাহলে 5 ভরি স্বর্ণ দিতেন, যখন যা চাইতেন সবই দিতাম, কিন্তু ওই মেয়ের বিষয়ে আমি কোনো কিছু দিতে পারবো না, কানাকড়ি খরচ করতে পারবো না, কয়ে দিলাম আমি। সবই তো ঠিক আছে বিয়ান, কিন্তু বিয়াটা তো আসলেই আমার ছেলেরে করামো, আর আমার ছেলের ইচ্ছাতেই তো করাইতে হবো, তাই না? কি রে দোস্ত, বাবারে পাঠাইলাম, ওই জায়গায় তো ভুলালি লাগেছে কেন? দোস্ত তা জানি না, কিন্তু এই যে মেয়েটা, যে মেয়েটা পছন্দ করছিস, শুনছি ওই মেয়েটা বললে এবারের মেয়া, কিন্তু সে গুরুত্ব দেয় না। আরে দোস্ত, গুরুত্ব দেখবা না দেখ, আমার কথা হইলে আমি বিয়ে করবো, বিয়ে করতে পারলে হয়েছে যেমনি। কি ব্যাপার বাবা? হ্যাঁ, আমি বলি কি, তুই যে মেয়ে পছন্দ করস এই মেয়ে বিয়ে করার দরকার নাই, কারণ এই মেয়ের অনেক বদনাম আছে। 2-3 বার বলে বাইরে গেছে গা, তারপরে চরিত্র খুব একটা ভালো না, তাছাড়া সে কাজকর্ম বলে খুব একটা পারে না, অনেক বদনাম, দরকার নাই। বাবা ও যা মন চায় তাই হোক, সংসার তো আমি করবো, তুমি এই মেয়ের বিয়ে করানোর ব্যবস্থাই করো। কেন যে তুই বুঝতেছস না, আমি তো চেষ্টা করলাম, কিন্তু যদি এই মেয়েটা ভালো থাকতো তাহলে না হলে জোর করে নিয়ে যেতাম। মেয়েটা তো মনে হয় ভালো না। বাবা ভালো মন্দ ওটা আমি বুঝবো, তুমি দেখো তো। আচ্ছা ঠিক আছে, দেখি বিয়ান সাহেব আসুক, দেখি কি করা যায়। এই যে নেন, মেয়ে চাইছিলেন মেয়ে না দিছি, কিন্তু কোনো কিছু দিতে পারবো না। আপনাকে বাড়ির বয়ন কেমনে করে দিবেন, কি করবেন না করবেন আপনাকে ব্যাপার, বিয়ে আপনার করতে পারেন না। শুনেন, আমরা যা করার তাই করবো, আপনাদের কোনো কিছু দিতে হবে না। আর আপনার কিছু কথা বলি শুনুন, আপনি তার উপরে এত বদনাম ছড়াইছেন, সে আপনার সৎ মেয়ে, এই জন্য। আজকে যদি আপনার নিজের পেটের মেয়ে থাকতো তাহলে কখনো এটা করতে পারতেন না। আপনার মেয়ে, আপনার মেয়ের যদি কেউ এরকম করতো আপনি পারতেন সহ্য করতে? পারতেন না। আপনার মেয়ের অবস্থাটা কেমন হইতো আপনি একটু ভাইবা দেখেন, ঠিক তেমনটাই তার অবস্থাও এমন হইতেছে। শুনেন, আপনারা যে দিনের পর দিন তার উপর অবহেলা করছেন, অত্যাচার করছেন, কাজ করাইছেন, কোনো কিছু তার মতো স্বাধীনতাভাবে বাঁচতে দেন নাই, সেটা কিন্তু ঠিক করেন নাই। দিহাত, তুই এসব কি বলতেছস?
তুই এত কথা কিভাবে জানলি? বাবা তুমি কি ভাবছো আমি না জেনে না শুনে এই বাড়িতে আসছি? এই মেয়ের সম্পর্কে আমার ভালো করে ধারণা আছে, আর অনেক আগের থেকে ধারণা আছে। উনি আসলে এই মেয়েটার সাথে অনেক অন্যায় করে, তাই আমি ওরা নিয়ে দেওয়ার জন্যই এই বাড়িতে আসছি। বিয়ান সাহেব, আমার বন্ধুর সাথে আমি ওইভাবেই কথা দেওয়া ছিল যে তার 2টা মেয়ে আছে, একটা মেয়ে আমার ছেলে দিয়ে নিব। সেই আশা নিয়ে আমি আজকে আসছিলাম। আসলে আমার মনে হয় আমার বন্ধু এই মেয়ের কথাই বলেছিল। ঠিক আছে বিয়ান সাহেব, যেহেতু আপনার বাড়ি থেকে এই মেয়ে বিয়ে দিবেন না, আমার বাড়িতে নিয়ে আমি বিয়ে করেই নিব, এটা সমস্যা না। হো আমার নিয়ে যান এখান থেকে, আমি আর এদের সাথে থাকতে চাই না। এরা দিনের পর দিন আমার সাথে অমানুষের মতো আচরণ করছে, আমার তোরা মারছে, আর কথায় কথায় খুঁটা দিছে আমি নাকি তার সৎ মেয়ে। কিন্তু জানেন আমি না কখনো তারে আমার সৎ মায়ের চোখে দিই নাই, আমি সবসময় তারা আপন মায়ের মতোই দেখছি। কিন্তু সে সবসময় তার বিনিময়ে আমার অবহেলাই করছে, আমার দিয়ে এই বাড়ির সমস্ত কাজ করাইছে। আমি আর এদের সাথে থাকতে পারবো না, আমার নিয়ে যান। দরকার পড়লে আমি আপনাদের বাড়িতে দাসী বান্দের মতো কাজ করবো, তাও আমি এদের সাথে থাকতে পারবো না। হ্যাঁ মা, তোরে আমি আমার ঘরে মেয়ে হিসাবে রাখবো। আয় মা, তুই আমার কাছে আয়। বিয়ান সাহেব, আপনার বাড়িতে আর আমার ছেলে বিয়ের দরকার নাই। আমার ছেলে আর আপনার মেয়ে নিয়ে আমার বাড়িতে চলে গেলাম। আমার বাড়িতেই আপনার মেয়ের বিয়ে হবে। বাবা চলো। বিয়ান সাহেব, হ্যাঁ, আমার ছেলের বিয়েতে আপনি আসলে খুশি হব। বিয়ান, আর চলো।